চেষ্টা করব গরিমা দিদিকে নিয়ে আপনি খুব সুখী থাকবেন, ভালো থাকবেন। হ্যালো, কি হলো? উত্তর দিচ্ছ না যে? না গরিমা, আমি দেখছিলাম মিটিংটা কোনোভাবে রিশিডিউল করা যায় কিনা। আরণ্যক, তোমার এটা মনে আছে তো যে আর কিছুদিন পর আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি, এবং সেটার জন্য কিছু প্ল্যান প্রিপারেশনস আছে? হ্যাঁ, কিন্তু অনুষ্ঠানটা তো বাড়িতেই হচ্ছে। না, সেটাতে অ্যাকচুয়ালি আমার মায়ের একটু আপত্তি আছে। আমার মা বলেছে যে যেহেতু এটা দুপক্ষেরই অনুষ্ঠান, তাই কোনো একটা নিউট্রাল জোনে একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিটা হবে। আর সেই জন্যই তো নানা রকম প্ল্যানস প্রিপারেশনস এগুলো ছিল। আর তাছাড়া ওই দিন আমরা কি পরবো, কি খাওয়া দাওয়া হবে, ডেকোরেশন কি হবে, এগুলো নিয়ে তো আমাদেরকে ডিসকাস করতে হবে। তুমি কি এগুলো নিয়ে কথা বলতে চাও না? না গরিমা, অফকোর্স আমি ডিসকাস করতে চাই। কিছুদিন পর আমাদের বিয়ে, শুধু এই মিটিংটা পড়ে গেল না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, আমি মিটিংটাকে ক্যান্সেল করার চেষ্টা করছি। আজ না হলে কাল ফর শিওর। ঠিক আছে, বুঝতে পেরেছি, রাখছি। গরিমা প্লিজ আমার উপর রেগে যেও না। দেখুন, আমি একটা খুব হেল্পলেস সিচুয়েশনের মধ্যে আছি। হেল্পলেস কেন? না না না, কিছুই না, অ্যাকচুয়ালি ওই অফিসের কাজটা নিয়ে। ঠিক আছে, আমি ম্যানেজ করার চেষ্টা করছি। সেরকম হলে আমি তোমার বাড়িও চলে যেতে পারি। আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, তুমি সেটাও করতে পারো। ঠিক আছে, বাড়ি চলে এসো, আমিও চলে আসবো, আমরা একসাথে মিলে প্ল্যান করব। ওকে? আপনাদের বাড়ির কথা আমার মনে থাকবে, বিশেষ করে বড় মা মিনি, এদেরকে আমি কোনোদিনও ভুলবো না। আর হ্যাঁ, আপনাকেও। রোশনাই মা, রোশনাই। হ্যাঁ, বুঝেছি। দেখো আরণ্যক, আমি কিন্তু সব সময় তোমার প্রবলেমটা বোঝার চেষ্টা করি, আর সেই অনুযায়ী সেটাকে সলভও করার চেষ্টা করি। আমি কিন্তু কখনো তোমাকে ন্যাক করি না। আমি জানি গরিমা, তুমি আমাকে পুরোপুরি বোঝো। আমি কি বলতে পারি আর কি বলতে পারি না সেটা তুমি খুব ভালো করে বোঝো। মানে? কিছুই না। আচ্ছা গরিমা, বলছি কিছুক্ষণ পর আমার একটা মিটিং আছে, আই হ্যাভ টু প্রিপেয়ার। এখন আমি ফোনটা রাখছি, ঠিক আছে? কিছু মাইন্ড করো না। ইটস ওকে। তাহলে অ্যারাউন্ড 6 আমি তোমাদের বাড়িতে চলে আসছি। ওকে, বাই। বাই। रोशना।